তো দেখো গাইস, ঘুম থেকে উঠে দেখি ঘরের কি অবস্থা। আজকে অন্নকূট বলে মাকে জিজ্ঞেস করলাম ঘরের এই অবস্থা কেন। মা বললো 10টা অবধি ঘুমাস তো কি করে বুঝবি, আমি 3টে থেকে রান্না করছি। নাড়ু চিড়ে মোয়া পিঠে পুলি সব রাতেই রান্না করে রেখেছিল। আসলে অন্নকূটটা হচ্ছে গোবর্ধনের পুজো, আর গোবর্ধন তো পাহাড় পাহাড় তো উঁচু থাকে, তাই উঁচু পাহাড়ের মতো করেই প্রসাদ আয়োজন করা হয়। আর এগুলো হচ্ছে সকালের রান্না যেগুলো ঢেকে রেখেছে মা। ভগবানকে দেখে নাও সাজিয়ে দিয়েছে। মাকে বললাম আমার ভিউয়ার্সদের দেখাও কি কি রান্না করেছো। মা বলছে ভোগের আগে দেখাতে নেই। তারপর আমি বললাম ভিডিও তো আমি ভোগের পরেই দেবো, ভিউয়ার্সরা তো ভোগের পরেই দেখছে। তারপর খুলে দিয়েছি। অনেক কিছুই রান্না করেছিল, আর ভগবানকে মাখন দিতে পারিনি বলে দুধ দিয়েছি। ভোগ সাজানো দেখাতে পারলাম না, মা দেয়। এই ফাঁকে আমি আর ঠাম্মি মিলে নেচে নিলাম। একবার ঠাম্মি আমাকে ঠেলা দেয়, একবার আমি এই ঠাম্মিকে ঠেলা দেয়। আমাদের নাচের নাম হচ্ছে ঠেলাঠেলি নাচ। এখানে দেখো ভোগ নামানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভোগ দর্শন করো, দুর্ভোগ কাটবে। আর হ্যাঁ, আমাদের গোপোষণা আজকে অনেক আইটেম দিয়ে খেয়েছে, আর সব কিছু খায়নি, আমাদের জন্য কিছু কিছু রেখেছে। সবকিছু খেলে তো পিট্টি খাবে। মিষ্টিগুলো তো আমার পেটেই যাবে, সেটা বড় কথা নয়। যাই হোক, গোপোকে ভাল লাগছিল। মা প্রসাদ দেওয়ার জন্য বাড়ছিল, আমি মার থেকে লাড্ডু চেয়ে খেয়ে নিলাম। এরপর আমার মাসি ভাই বোনেরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছে। দেখো কত বাসন জমেছে। এই বাসন মাজার ডিপার্টমেন্টটা আমি মার থেকে চেয়ে নিয়েছি, কারণ মা খুব ক্লান্ত হয়ে গেছে সারা রাত ধরে কাজ করে। মার দুঃখ মেয়ে বুঝবে, মেয়ের দুঃখ মা বুঝবে, এটাই তো জগৎ।